হরে কৃষ্ণ। বৈদিক শ্লোক উইথ সই চ্যানেলে আপনাদের স্বাগতম। আচ্ছা, পাঠ করছি দ্বিতীয় অধ্যায়ের 25 নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপः কদা মহ্যং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সগণ রঘুনাথান্বিतं तं সজীবं সদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 25। অব্যক্তহায়ম চিন্তহায়ম বিকার্যহায়ম মুচ্যতে তস্মাদেবং বিদিত্তৈনং নানুশোচিতুমর্হসি। শব্দের অর্থ: অব্যক্ত, ইন্দ্রিয়াদির অগোচর। অয়ম এই আত্মা, অচিন্ত চিন্তার অতীত। অয়ম এই আত্মা, অবিকার্য অপরিবর্তনীয়। অয়ম এই আত্মা, উচ্চতে বলা হয়। তস্মাৎ অতএব, এবং এভাবে, বিদিত্তা ভালোভাবে জেনে, এনম এই আত্মাকে, নয়, অনুশোচিতুম শোক করা, অহর্ষি উচিত। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: পূর্বে বলা হয়েছে, জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না। তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সব সময়েই অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়েই আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয়। আমাদের পিতৃপরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়েই জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃপরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে, আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকেই আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপেই বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশই থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয়। বেদে নানা রকমের ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে, যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যকরূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। হরে কৃষ্ণ। পাঠ করলাম শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ থেকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 25। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।